একজন বোন প্রশ্ন করেছেন, শুনেছি স্বামী স্ত্রীর মধ্যে কারো মৃত্যুর পর একজনের চেহারা অন্যজন নাকি দেখা গুনাহ। বিস্তারিত বুঝিয়ে বললে বিশেষ কৃতার্থ হব। এতদিনের গভীর সম্পর্ক কি মৃত্যুর কারণে শেষ হয়ে যায়? একটু দেখাও যাবে না? আমার বোন যে প্রশ্নটি করেছেন যে স্বামী স্ত্রীর মৃত্যুর পর একজন আরেকজনকে দেখলে গুনাহ হয়, আসলে এই কথাটা সঠিক নয়। এখানে স্বামীর জন্য একরকম হুকুম, স্ত্রীর জন্য আরেক রকম ফয়সালা। যদি স্বামী মারা যায় তখন স্ত্রী স্বামীকে দেখতে পারবে, স্বামীকে স্পর্শ করতে পারবে, এবং কোনো পুরুষ যদি ওই স্বামীর লাশ ধোয়ানোর মতো না থাকে কেউ, তাহলে আপন স্ত্রী স্বামীর লাশ দৌত করতে পারবে। এই ক্ষেত্রে শরীয়ত কোনো বাধা দেয় না, কারণ স্ত্রী স্বামী ইন্তেকালের পর 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হয়। আর যদি গর্ভে সন্তান থাকে তখন সন্তান জন্ম দেওয়া পর্যন্ত ইদ্যত পালন করতে হয়। যেহেতু 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হয় আর গর্ভে সন্তান থাকলে জন্ম দেওয়া পর্যন্ত ইদ্যত পালন করতে হয়, সেই ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্ক ইদ্যত পালন পর্যন্ত বলবৎ থাকবে। তাই স্ত্রী স্বামীকে দেখতেও পারবে, স্পর্শ করতে পারবে, দৌত করার মতো যদি পুরুষ না থাকে তাহলে গোসল করাইতে পারবে। আর যদি স্ত্রী মারা যায় তাহলে স্বামী স্ত্রীকে স্পর্শ করতে পারবে না এবং গোসল দিতে পারবে না, তবে চেহারা দেখলে কোনো গুনাহ হয় না। এক্ষেত্রে বাংলাদেশে অনেক রেওয়াজ আছে, স্ত্রীর লাশের খাট স্বামী বহন করতে পারবে না, স্বামী স্ত্রীর চেহারা দেখতে পারবে না। এগুলো ভুল তথ্য। সুতরাং স্বামী স্ত্রীর চেহারা দেখতে পারবে। আপনি বললেন ইন্তেকালের মধ্য দিয়ে এতদিনের সম্পর্ক কি শেষ হয়ে যায়? যদিও বা দেখতে সাময়িকভাবে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, কারণ একজন মানুষ মারা গেলে আর শরীয়ত এখানে আর কাজ করে না, কারণ উনি যখন ইন্তেকাল হয়ে গেছে পরকালের বাসিন্দা হয়ে গেছে। কিন্তু এটা সাময়িকভাবে বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে যে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। যদি স্বামী স্ত্রী নেককার হয়, সৎ হয়, ভালো হয়, পরহেজগার হয়, তাহলে কাল হাসর থেকে জান্নাতে ওনারা একসাথেই থাকবেন। আর যদি জাহান্নামী হয়, কে কার খবর নেবে? সেখানে তো কেউ কারো খবর নেওয়ার মতো থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে উত্তম স্বামী স্ত্রী হিসেবে কবুল করুক। ধন্যবাদ।